সর্বস্তরের আমার মুরব্বিয়ান সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা আজকের এই জুমাবারের আসর পরে মাগরিবের এই সময়টা সবচেয়ে মর্তবার গুরুত্বপূর্ণ একটা মুহূর্তে এই রাজপথের পাশে আমরা দাঁড়িয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। জামাতে ইসলামী ডাকে আপনার ভিন্ন ব্যবসা বাণিজ্য দোকানপাট রেখে আপনারা এখানে এসেছেন। আপনাদের প্রতি শুকরিয়া জানাই, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। 15.5 বছরের আমাদেরকে আপনাদের কাছ থেকে দূরে রাখা হয়েছে। আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারি নাই। যারা জামাত ইসলামীর সাথে আমরা কাজ করেছি, এই দেশে যারা দীর্ঘদিন দেশ পরিচালনা করেছেন, তারা আমাদের মানুষ মনে করত না। একটি প্রাণীর সাথে যে আচরণ, তার থেকে নিকৃষ্ট আচরণ করেছিল আমাদের সাথে। আমাদের বাসা বাড়িতে আমরা শান্তিতে ঘুমাতে পারি নাই, আমাদের ব্যবসা বাণিজ্যে আমরা বসতে পারি নাই, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের জামাত নেতৃবৃন্দের কর্মীকে ধরে নিয়ে যেত। সিলেট সহ সারা দেশের সব জায়গায় একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে জামাত ইসলামীকে নিঃশেষ করার সর্বোচ্চ তারা চেষ্টা করেছে। জামাত নেতৃবৃন্দের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, অসংখ্য বাড়িঘর বুলডোজার দিয়ে তারা গড়িয়ে দিয়েছিল। আমাদের মহিলারা যারা কাজ করেছে, বর্ধনশীল বোরকা পরিহিত মহিলাদেরকে বাসা থেকে ধরিয়ে তারা জেলে পুড়িয়ে দীর্ঘদিন রেখেছে। আমাদের সোনার মানুষগুলোকে বিচারের নামে সাজানো ঘটনা, সাজানো সাক্ষী, শেখানোর সাক্ষী দিয়ে আমাদের নেতৃবৃন্দকে তারা অন্যায়ভাবে ফাঁসি কাস্টে ঝুলে হত্যা করেছে। আমরা আমাদের শ্রেষ্ঠ 5 জন এই আন্দোলনের সর্বোচ্চ নেতাকে আমরা হারিয়েছি। হাজার হাজার নেতা কর্মী জেলে মানবতা জীবনযাপন করেছেন। আমাদের সারা বাংলাদেশ আমাদের জন্য বসবাসের অযোগ্য হয়েছিল।